মাংস বন্টন করা, কোরবানির মাংস কিভাবে বন্টন করতে হবে এ প্রসঙ্গে কোরআনে বলা আছে। আল্লাহ তাআলা বলেছেন, দুইটা আয়াত আছে এখানে, ফাকুলু মিনহা আতইমুল বাঈসাল ফাকির, সূরা হজের 28 নম্বর আয়াত। অর্থাৎ তোমরা তা থেকে খাও এবং খাওয়াও দরিদ্র ও অভাবগ্রস্তকে। এখানে বায়েস আল ফকির দুইটা শব্দ আসছে। বায়েস হলো একেবারে হতদরিদ্র, আর ফকির হলো যে কিছু আছে কিন্তু একেবারে গরিব, একটু সামান্য পার্থক্য আছে। আর আরেকটা আয়াত আসছে সূরা হজের 36 নম্বর আয়াতে, ওখানে আছে ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও। ওয়াতিমুল কানিআ আল মুতাররা, তোমরা কানে অর্থাৎ যে কানে হচ্ছে এমন গরিব যে ভদ্র গরিব, কারো কাছে চায় না, আত্মমর্যাদাশীল, কারো কাছে হাত পাতে না, কিন্তু তুমি খুঁজে বের করে নাও, তো এদেরকে দান করে। এ সম্পর্কে কোরআনে একটা আয়াত আছে, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। কি সুন্দর আয়াত! আপনি মনে করুন এলাকার গরিব ইমাম সাহেবরা আছে, মাদ্রাসার টিচাররা আছে, কি বেতন পায়? মাদ্রাসার ছাত্রগুলো এক জায়গায় থাকে, এরা কারো কাছে হাত পাতবে না, ভদ্র গরিব। আল্লাহ বলছেন খুঁজে খুঁজে বের করো, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই সকল ফকির, ওই সকল গরিবদেরকে তোমরা খুঁজে দান করো, যারা আল্লাহর রাস্তায় আটকে আছে, আল্লাহর কাজে ব্যস্ত আছে। সেটা মুজাহিদিনরা আছে, যারা জিহাদের ময়দানে ব্যস্ত আছে, যারা মাদ্রাসায় ইলম অর্জন করার জন্য ব্যস্ত আছে। লা ইস্তাতিউনা লা ইয়াসআলুন নাস ইলহাফা, যারা মানুষের কাছে কি করে না, ধরনা দেয় না, যারা বারবার ভিক্ষা চায় না। তারিফুহুম বিসীমাহুম, তোমরা ওদেরকে চিনবে লক্ষণ দেখে, ক্ষুধার ছাপ আছে চেহারায়, পেটটা শুকিয়ে গেছে, চেহারার ঠোঁটটা শুকিয়ে গেছে, এটা দেখে তোমরা চিনবে। লা ইয়াসআলুনা ইলহাফা, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে দেখলে কেউ মনে করবে যে গরিবেরা কি সুন্দর পোশাক, কি সুন্দর চেহারা, কিন্তু দেখবেন তারা কারো কাছে কোনো প্রার্থনা, কিন্তু আসলে অভাব আছে। তো এটা আল্লাহ বলছেন আল মুতার, ওই সকল আল কানে, কানে মানে হচ্ছে ওই সকল আত্মমর্যাদা সম্পন্ন গরিব, যারা কারো কাছে প্রার্থনা করে না, ভদ্র গরিব। আর মুতার, যারা মানুষকে চায় তাদেরকেও দাও। তাহলে বোঝা গেল মুতারকেও দিবেন, কানেকেও দিবেন। কানে হচ্ছে ওই গরিব যারা মুখ ফুটে কথা বলে না, নিজের আত্মমর্যাদার জন্য কারো কাছে চায় না, বলে না, অভাবের কথাটা আপনি খুঁজে বের করবেন এদেরকে। আর একটা হচ্ছে মুতার, যারা নিজেরা চায়, মানুষের কাছে দরবারে যায়, চায়, এদেরকে দান করবেন। তাহলে এখানে তিনটা বিষয় আসলো। কুলু, তোমরা নিজেরা খাও, তাহলে কোরবানি গোশত নিজেরা খাওয়া যাবে। এরপরে দান করবেন কাদেরকে, তাও বলা হয়েছে, ফকিরকে দান করা, মুতারকে দান করা। একটা হাদিসে আসছে যে কানান নাস, হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, কানান নাস ফিল জাহিলিয়া লা ইয়াকুলুনা মিন যাবাহিহিম, জাহিলি যুগের লোকেরা কোরবানির পশুর গোশত খেত না, ওই যে কাবায় রেখে আসতো, নাহলে রক্ত সবাই কাবায় দিত। ফারাক্খাসা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের জন্য অনুমতি দিলেন। ফাকালা কুলু, আল্লাহ অনুমতি দিয়েছেন, কুলু তোমরা নিজেরা খাও। অদ্দাখিরু, এটা জমা করতে পারো, অতাসাদ্দাকু ব্যয় করতে পারো। অবশ্যই অদ্দাখিরু যে জমা করার বিষয় শুরুর দিকে ছিল না, শুরুর দিকে বলা ছিল 3 দিনের বেশি কোরবানির গোশত জমা করা যাবে না। তাহলে 3 দিনের বেশি জমা করা যাবে না। একটা উট কয়দিনই খাইবেন আপনি? বাধ্য হয়ে 3 দিনের মধ্যে যা পাবেন খাবেন, বাকিটা দান করতে হবে। এটা ছিল ইসলামের শুরুর দিকে, যাতে করে সবাই ভাগ পায়। এরপরে যখন ইসলামের সচ্ছলতা আসলো, আল্লাহ বারাকা দিলেন, মুসলমানরা ধনী হয়ে গেল সব, তখন বলা হলো এই হাদিস যে কুলু তোমরা এখন খাও, অদ্দাখিরু ফ্রিজে রেখে রাখতে পারো, অতাসাদ্দাকু সদকা করতে পারো, তবে ফ্রিজে রেখে পচাইলেন কাউকে দিলেন, এটা যেন না হয়। এই হাদিসটা আছে বুখারীর 1971 নম্বর হাদিস, আর মুসলিমের 5569 নম্বর হাদিস। এছাড়া সালামা ইবনে আকওয়ার একটা হাদিস আসছে, যেটা একটু আগে বললাম, যে প্রথম দিকে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাহা মিনকুম, তোমাদের যে কেউ কোরবানি করবে,
ফালা ইয়াসবাহান্না বাদা সালেসা অফি বাইতি মিনহু শাই, সেই জন্য তৃতীয় দিনের পরে এমনভাবে সকালে না উঠে যাতে তার কাছে গোশত রয়ে গেছে। তার মানে হলো 3 দিনের পরে আর যেন গোশত না থাকে। এটা শুরুর দিকে ছিল। এরপরে যখন মানুষের সচ্ছলতা আসলো তখন বললেন কুলু ওয়াতাজাওয়াদু ওয়াদাখিরু, হ্যাঁ এখন থেকে তোমরা খেতে পারো, তারপরে তোমরা কি করতে পারো, জমা রাখতে পারো, আত্মীয়কে দান করতে পারো। যেটা আমি বললাম যে বুখারীর 1974 নম্বর হাদিস, মুসলিমের 5567 নম্বর হাদিস। এখানে বোঝা গেল যে 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে খাওয়া যাবে, 2 নম্বর হলো ইদ্দেখার মানে ফ্রিজে রাখা যাবে, 3 নম্বর হচ্ছে আতাসাদ্দুক সদকা করা যাবে। এক্ষেত্রে ওলামাদের আকওয়াল আছে, ওলামায়ে সালাফ যারা আমাদের সালাফ ওলামায়ে কেরাম যারা, তাদের কিছু কওল আছে, তাদের বক্তব্যগুলো এখন শুনবো আমরা। এটা নিয়েও কয়েকদিন ধরে বিতর্ক দেখতে পাচ্ছি যে একেবারে 3 ভাগ করার কোনো কথাই নাই, এটা ভুয়া। এগুলো হচ্ছে কি অতিরঞ্জন করা, মানে একটু পেয়ে গেছে হুররে, কিছু লোক আছে, কিছু নতুন কিছু বলো। কোরআনে যেটা বলা আছে সেটা তো বললাম, ফাকুলু তোমরা খাও, তারপরে তোমরা দান করো মুতারকে, ওই সকল ভদ্র গরিবদেরকে যারা যাচনা করে না, সুয়াল করে না, ভিক্ষা করে না, আরও সকল গরিবদেরকে যারা চায়, এটা কোরআনে আছে। এর মানে এই নয় যে আপনাকে 3 ভাগ করতে নিষেধ করেছে। আসুন এবার আমরা শুনবো 3 ভাগ করার কি ভিত্তি আছে। আকওয়ালুস সালাফাস সালেহ ওয়াল উলামা সালিসান ক্বাল আল ইমাম ইবনে কুদামা আল হাম্বলি, হাম্বলি মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম ইবনে কুদামা, তিনি বলতেছেন আল মুস্তাহাব আন ইয়াকুলা সুলুসান ওয়া ইউহদিয়া সুলুসান ওয়া ইয়াতাসাদ্দাকু বিসুলুসিন। মুস্তাহাব হচ্ছে এই মুস্তাহাব যে 3 ভাগ করবে, 1 ভাগ নিজেরা খাবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া দিবে, আর 1 ভাগ সদকা করে দিবে গরিবদেরকে। এটা আল মুগনি 13 নম্বর খণ্ডের 382 নম্বর পৃষ্ঠাে আছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম, ইমাম নববী যার 40 হাদিস আমরা এখানে দাস দিয়ে থাকি, তো উনি বলছেন ইস্তাহাব্বু আন ইয়াকুলাহা সুলুসাহা ওয়া ইয়াতাসাদ্দাকু বিসুলুস ওয়া ইউহদিয়া সুলুসান। মুস্তাহাব হচ্ছে এই 1/3 নিজেরা খাবে, 1/3 সাদাকা করবে, আর 1/3 হাদিয়া দিবে। সাদাকা করবে, গরিবদেরকে দান করবে, হাদিয়া দিবে, আত্মীয়স্বজনকে দিবে। ওয়াহাদা কওল আকসার উলামা, ইমাম নববী বলছেন এটাই হচ্ছে বেশিরভাগ ওলামাদের মত। এটা আছে আল মাজমু 8 নম্বর খণ্ডের 414 নম্বর পৃষ্ঠায়। এরপরে আমরা আসবো মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, একজন প্রসিদ্ধ তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন কানু ইউহিব্বুনা আন ইয়াজআলুহা আসলাসান সুলুসুন লিআহলিহি ওয়া সুলুসুন লিল ফুকারা ওয়া সুলুসুন লিদ-দিয়াফা। তিনি বলতেছেন যে সালাফরা অর্থাৎ ওনার যুগের যে আলেম বা সাহাবী তাদের কথা বলছেন যে তারা 3 ভাগ করা পছন্দ করতেন। 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ ফকিরদের জন্য, 1 ভাগ জিয়াফা মেহমানদের মেহমানদারি করাবার জন্য। তাহলে পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ এই বিষয়গুলো 3 ভাগ করাটা মুস্তাহাব, এরকম জরুরি, কিন্তু 3 ভাগ করলে করতে পারে। এখন যদি প্রয়োজন হয়, কোনো পরিবারের লোক বেশি, তাদের সবটাই প্রয়োজন, তো সবটা খাবে, তাদের নিষেধ করা হয় নাই। প্রথমেই তো বললো কুলু খাও, তাহলে নিজেরা আগে খাও, নিজেদের খাওয়ার জন্য যা প্রয়োজন খাও, সবটা লাগলে সবটাই খাও। আর যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে তাহলে আত্মীয় স্বজনকে দাও, গরিবকে দাও, যে ভদ্র গরিব যারা চায় না তাদেরকে দাও। বিষয়টা এরকম। এটাকে নিয়ে একটা বাড়াবাড়ি করা যে একেবারে এইটা ভিত্তিহীন ওইটা ভিত্তিহীন, এগুলো বাড়াবাড়ি করাটা অজ্ঞতার প্রমাণ করে। এবারে